চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 108 পৃষ্ঠার সমাধান। 108 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ, দেখি পারি কিনা। 1 নম্বর বলছে বাম পাশের নির্দেশনা অনুসরণ করে ডান পাশের ভগ্নাংশগুলোর ফাঁকা ঘরে টিকচিহ্ন দেই। এখানে বলছে দেখো, ভগ্নাংশের হর একটি বিজোড় সংখ্যা, তাহলে হরগুলো কি হবে? বিজোড় সংখ্যা হবে। হর কোনগুলো? হর হচ্ছে নিচেরগুলো, তাহলে নিচেরগুলো বিজোড়। দেখো এখানে টিক চিহ্ন দেওয়া আছে। আর এখানে দেখো 4 জোড় সংখ্যা হবে না, 6 জোড় সংখ্যা হবে না, 6 জোড় সংখ্যা হবে না, 18 জোড় সংখ্যা হবে না, এখানে 9 বিজোড় সংখ্যা 9 হবে। তাহলে দেখো হর হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর বলছে ভগ্নাংশের লব 1, তাহলে লব 1, লব হয় কোনটা? উপরেরটা, তাই না? তাহলে উপরেরটা 1 এটা হবে, এখানে উপরেরটা 1 এটা হবে, এখানে উপরেরটা 1 এটা হবে। তারপর দেখো 1 আর নেই, কিন্তু বাকিগুলো তোমরা ক্রস দিয়ে দিবা, বাকিগুলো কিন্তু হবে না। হ্যাঁ, এভাবে বাকিগুলো ক্রস দিয়ে দিবা, বাকিগুলো হচ্ছে না। তারপর দেখো বলছে ভগ্নাংশের হর 2 থেকে 6 এর মধ্যে, 2 থেকে 6 এর মধ্যে থাকবে, 2 থেকে 6 এর মধ্যে, মানে 6 এর মধ্যে। তাহলে 2 থেকে 6 এর মধ্যে ভগ্নাংশের হর, হর মানে হচ্ছে নিচেরটা, তাহলে নিচেরটা 2 থেকে 6 এর মধ্যে। হ্যাঁ 5 ঠিক আছে, এখানে 5 2 থেকে 6 এর মধ্যে, 3 2 থেকে 6 এর মধ্যে, তারপর হচ্ছে 5 2 থেকে 6 এর মধ্যে, কিন্তু 9 কিন্তু 2 থেকে 6 এর মধ্যে নয়। তারপর হচ্ছে 4 2 থেকে 6 এর মধ্যে, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 6, এখানে 18 2 থেকে 6 এর মধ্যে নয়, এখানে হচ্ছে 9 2 থেকে 6 এর মধ্যে নয়। এরপর দেখো বলছে ভগ্নাংশের মান 2/1 চেয়ে কম, 2/1 অংশের চেয়ে কম। আচ্ছা মনে করো যে এরকম একটা অংশ আমরা বিবেচনা করি, এটা একটা অংশ, তাই না? এটাকে 2 ভাগ করলাম, তাহলে 2/1 অংশ, তার মানে কতটুকু বলো তো? এতটুকু পর্যন্ত যাবে আমাদের, তাই না? আমরা দেখি এখানে বলছে 5/1 অংশ, এইটাকে মনে করে নাও 5 ভাগ। 5 ভাগ যদি করো তো 1 2 3 4 5, 5/1 অংশ, তাহলে বলছে এত থেকে কম, তাহলে অবশ্যই 5/1 অংশ কম হবে। তারপর বলছে 5/3 অংশ, 5/3 অংশ, দেখো 5/2 অংশ এখানে যায়, 3 অংশ বেশি হয়ে যায়, তার মানে এটা নেব না। তারপর বলছে 3/1 অংশ, এইটাকে যদি 3টা ভাগ কল্পনা করো, এইটাকে যদি 3টা ভাগ কল্পনা করো, তাহলে 3/1 অংশ, অবশ্যই এইটা অর্ধেকের চেয়ে ছোট হবে, এটা হবে। তারপর 5/2 অংশ, এটা 5/2 অংশ, 2.5 অংশ হলে অর্ধেক হইতো, তাহলে 2 অংশ অবশ্যই কম হবে। তারপর 9/1 অংশ, এই টোটালটা যদি 9 ভাগ হয়, 9/1 অংশ অবশ্যই ছোট হবে বা কম হবে। তারপর দেখো 4/3 অংশ বড় হয়ে যাবে, আমরা নেব না। 6/5 অংশ বড় হয়ে যাবে, 6/3 অংশ অর্ধেক মানে বড় হয়ে যাবে। 12/18 মানে অর্ধেকেরও বেশি হবে না। 9/6 অংশ, এটাও অর্ধেকের বেশি, আমরা নেব না। বুঝতে পারছো? এবার বলছে ভগ্নাংশটির 9/3 সমতুল ভগ্নাংশ, ভগ্নাংশটি দেখো সমতুল ভগ্নাংশ, 9/3 ভাগ, তাই না? অথবা 3/9, এই যে এর সমতুল ভগ্নাংশ। সমতুল বলতে কি বুঝি? সমতুল বলতে বুঝি হয় একে আমাদের গুণ দিতে হবে নতুবা ভাগ দিতে হবে। তাহলে যদি গুণ দেই 3 দ্বারা, যদি 3কে যদি 2 দ্বারা গুণ দেই, তাহলে 3 দুগুণ উপরে হচ্ছে 6, আর 2 দ্বারা গুণ দিলে হচ্ছে 3 দুগুণ উপরে 2 দ্বারা গুণ দাও, নিচে 2 দ্বারা গুণ দাও, তাহলে হচ্ছে কত? 18। আর যদি ভাগ দাও, 3 দ্বারা যদি ভাগ দাও, তাহলে 3 দ্বারা যদি 3কে ভাগ দাও 1, আর নিচে হচ্ছে 3 দ্বারা 9কে ভাগ দিলে 3। দেখো আমরা 1/3, 1/3 আছে কিনা? এই যে 1/3 আছে, আরও আছে কি? আর আছে না, নাই। আর যদি 2 দ্বারা গুণ দাও তাহলে কত হবে? 6/12, তাহলে 6/12, দেখো 6/12, 6/12 নাই। তার মানে এগুলো সব একটাও হবে না, শুধু একটাই হবে। হ্যাঁ, তারপর এখানে বলছে দেখো 3/4 সমতুল ভগ্নাংশকে টিক চিহ্ন দেয়। তাহলে 3/4, তাহলে আমরা জানি সমতুল ভগ্নাংশ গুণ নতুবা ভাগ করতে হয়, যেহেতু এখানে সংখ্যাগুলো সব বড় দেখতেছি, আমরা গুণ করব। তাহলে 3কে যদি 2 দ্বারা গুণ দাও তাহলে কত হবে? এখানে 4কেও 2 দ্বারা, মানে উপরে যা দেওয়ার গুণ দেবে নিচে গুণ দিতে হবে, তাহলে 3 দুগুণ 6, এখানে হচ্ছে 4 দুগুণ 8, তাই না? তাহলে 6 8, এই দেখো একটা সমতুল ভগ্নাংশ আমরা পেয়ে গেছি। হ্যাঁ 6 8, যদি 3 দ্বারা দাও, 3 3কে এখানে হবে, 3 দ্বারা যদি গুণ দাও তাহলে 3 3কে হবে 9, আর এখানে 3 4 হবে 12, তাহলে দেখো 9/12, তাহলে 9/12 9, তাই না? যদি 4 দ্বারা গুণ দাও, 3 4 12, 3 4 এখানে হবে 12, আর এখানে 4 দ্বারা গুণ দিলে 4 4 হবে 16, তাহলে 12/16, তাই না? 12/16 এখানে কিন্তু নাই। যদি 5 দ্বারা গুণ দাও তাহলে কত হবে? 3 5 15, আর নিচে হবে দেখো 5 দ্বারা গুণ দিলে 20, তাই না? 15/20, এই যে 15/20, হ্যাঁ এটা সমতুল ভগ্নাংশ।
তারপর যদি 6 দ্বারা দাও, 3 6 হচ্ছে কত 18, আর নিচে 4 6 24, তাহলে কত হবে 18 24, এই যে 18 24। তাহলে এখানে সমতুল ভগ্নাংশ হচ্ছে তিনটি, একটি দুইটি তিনটি। সমতুল ভগ্নাংশের সময় মনে রাখবা যে যদি আমরা গুণ দেই তাহলে উপরে যা দ্বারা গুণ দেবো নিচেও তাই দ্বারা গুণ দেবো, এবং যদি ভাগ দেই উপরে যা দ্বারা ভাগ দেবো নিচেও তাই দ্বারা ভাগ দেবো। হ্যাঁ, তো 3 নম্বর বলছে নিচের হিসাবগুলো করি। তাহলে এখানে দেখো একটি ভগ্নাংশ দেওয়া আছে এবং মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। আমরা প্রথমে দেখব যে এই যে ভগ্নাংশটা দেওয়া আছে এই ভগ্নাংশের হরগুলো কি। তাহলে এখানে হরগুলো দেখতে পাচ্ছ সমহর। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ থাকলে আমরা সাধারণ হর লিখবো এখানে 6, তাই কিনা। তাহলে যদি সমহর থাকে তাহলে উপরে যা আছে তাই বসবে। তাহলে এখানে 5 5এই বসবে, এখানে বিয়োগ চিহ্ন, এখানে 1 1এই বসবে। তাহলে 5 থেকে 1 চলে গেলে কত হবে এখানে 4, আর এখানে 6 6। এখন দেখো একে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কিভাবে। 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিভাবে ভাগ করব। 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত 2 দুগুণে কত 4, আর 6কে যদি ভাগি 3 দুগুণে 6, তাহলে উত্তর হচ্ছে 2/3, তাই না। এটা হচ্ছে লঘিষ্ঠ আকার। ঠিক এখন যদি তোমরা এই অঙ্কটি সমাধান করো তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে একটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তাহলে পূর্ণ সংখ্যা থাকলে মনে মনে ধরে নিবা এর নিচে 1 আছে, তাই কিনা। অথবা পূর্ণ সংখ্যা থাকলে তোমরা বুঝবা যে এখানে নিচে একটি 1 আছে। তাহলে এখানে দেখো 5 5, এটা হচ্ছে সমহর, আর এখানে তো কোনো হরই নেই। তাহলে যদি সমহর হয়ে থাকে তাহলে আমরা একটা হর লিখবো, 5 লিখলাম। যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে কোনো কথা নাই, এটার সঙ্গে সরাসরি আমরা গুণ দেব। এই আমাদের এখানে যে সাধারণ হরটা বের হয়েছে এটার সাথে সরাসরি কী করবো গুণ দেবো। তাহলে 5 অক্ষে কত 5, তারপর যোগ চিহ্ন যোগ চিহ্ন। তাহলে 5 যেহেতু সমহর আমরা উপরে যা আছে তাই লিখলাম, বিয়োগ চিহ্ন দিলাম। তারপর 5 এখানে উপরে যা আছে তাই দিলাম। এখন আমরা দেখো 5 আর 2 যদি যোগ করি কত হবে 7, আর এখানে হচ্ছে 5 আর 2 যোগ করলে 7, আর এখানে বিয়োগ হচ্ছে 1, নিচে হচ্ছে 5। তাহলে 5 থেকে 1 চলে গেলে থাকবে হচ্ছে 6, নিচে হচ্ছে 5। দেখো এই হচ্ছে তোমাদের 108 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো তোমাদের 108 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে কিভাবে সমাধান করতে হবে। এভাবে আমরা প্রতিটি পৃষ্ঠার সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো, এবং যদি কোনো অঙ্ক না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, এবং আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।